হ্যালো ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ব্লগে। আজকে আমি চলে এসেছি দি প্যান প্যাসিফিক লাউঞ্জে লাঞ্চ করতে। তবে প্রথমে ক্লিয়ার করে রাখি, আমি কোনো প্রমোশনের ভিডিও করতে আসিনি। আমি এসেছি আমার ফ্রেন্ডদের সাথে গেট টুগেদার সেই হিসেবে। আমি হোলি ক্রস স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট ছিলাম। আজকের ফ্রেন্ডরা হচ্ছে বেসিক্যালি আমার স্কুল ফ্রেন্ড। তো একজন ফ্রেন্ড, স্পেশাল ফ্রেন্ড লুসি অস্ট্রেলিয়া থেকে আসার কারণে আমরা এখানে গেট টুগেদার অ্যারেঞ্জ করি। আর বুফে ডিনার বা লাঞ্চ কোনোটাই আমি প্রেফার করি না। অতিরিক্ত খাওয়া যেটাকে বলে সেটা আমি পছন্দ করি না। আর যদি কেউ বলেন যে আপনাকে কেন অতিরিক্ত খেতে হবে, যখন আমি 1000-এর উপর পে করব, তো ডেফিনেটলি আমাদের মতো মধ্যবিত্ত মন মানসিকতার মানুষরা চাইবে যে না, বেশি খাই, টাকাটা যাতে উসুল হয়। তো এটা লোকেশন নিয়ে আমি কিছুই বলবো না, এটা জাস্ট গুগল ম্যাপে আপনারা দেখে নিতে পারেন। সাত মসজিদ রোডে এটা অবস্থিত এবং ওই বিল্ডিংয়ে আসলে অনেক বুফে। ফুড লাভাররা এই জায়গাটায় আসতে পারেন। তো ভিডিওতে প্রথমে যেটা বললাম, এটা প্রায় 1:30 বাজে এরা খাওয়া শুরু করে। তো এটা অ্যানাউন্সমেন্ট করবে। প্রথমে যেটা ভিডিওটা দেখলেন, আমি বসেছিলাম, জাস্ট টাইম পাস করছিলাম, আমার ফ্রেন্ডরা আসেনি তখনও। যখন খাওয়া দাওয়া পর্ব শুরু হলো, অর্থাৎ টাইম যখন স্টার্ট হলো, তখন আমি করেছি কি, ঘুরে ঘুরে দেখেছি যে আসলে কি কি আইটেম, আমি কি দিয়ে শুরু করব ডিসিশন নিচ্ছিলাম। যে এত এত সুন্দর করে সেট করে রাখা খাবার দাবার দেখলেই তো আসলে জিভে জল চলে আসে। তো আমি এই যে দেখুন, আমি ঘুরে ঘুরে দেখছি, একটু হাসিও পাচ্ছিল যে সবাই তো দেখি প্লেট নিয়ে রেডি হয়ে আছে, কিন্তু আমি আসলে চুজ করছিলাম, ডিসিশন নিচ্ছিলাম আমি কী খাবো। শেষমেশ ভাবলাম যে না, আমি যেহেতু একটু ভেতো বাঙালি, সো আমি একটু রাইস আইটেম নেই। সুন্দর মতো একটা প্লেট নিয়ে যখনই আমি রাইসের দিকে যাব, চোখ পড়লো হচ্ছে পিৎজা। পিৎজা আমার অনেক পছন্দ, কিন্তু পিৎজা খেয়ে আগে যদি রুচি নষ্ট করে ফেলি, তাহলে তো আমি ভেতো বাঙালি কিভাবে প্রমাণ দেব, তাই না? এত লোভনীয় পিৎজা দেখেও আমি এগিয়ে গেলাম সামনে। এক এক করে মোটামুটি সব কিছু নিয়েছি, খুব লিমিটেড অ্যামাউন্টে সব কিছু নিয়েছি। আর শেষমেশ নিলাম একটা কাবাব। এই যে কি কি নিয়েছি দেখুন, চিলি চিকেন, তারপর মেজবানি বিফটা ভালো ছিল, 2 পিস ছোট ছোট পাতলা হচ্ছে রূপচাঁদা কারি। আর বিফে মোটামুটি কোনো গরুর মাংস আমি খুঁজেই পাইনি। আমি একবার প্রথম ব্যাচে যেহেতু খাচ্ছি, আমি কোনো গরুর মাংস দেখি নাই, আসলে খুবই কম। তারপর মাটন বিরিয়ানিতেও মাটনের পরিমাণ নাই বললেই চলে। তো যেটাই হোক, আইটা আসলে হয়তো বা আমার সামনে যারা ছিল তারা হয়তো বা নিয়েছে, বা যেটাই হোক, রিফিল হয়, খাবার দাবার রিফিল হয়। এদের ভেজিটেবল আইটেমগুলো, প্রত্যেকটা ভেজিটেবল আইটেম আমি ট্রাই করেছি এবং খুবই মজা ছিল। আমার প্লেট থালা সাজিয়ে এখন খেতে বসে যাব। আমার টার্গেট হচ্ছে যে আমি যতটুকু নিয়েছি আমি কিন্তু পুরোটা খাবো, এবং লাস্ট অফ অল কিন্তু সেটাই হয়েছে, আমি সম্পূর্ণটা খেয়ে ফেলেছি। ভোজন রসিক হওয়া যাবে, খাবার নিয়ে বিলাসিতাও করা যাবে, তবে কিছুতেই খাবার অপচয় করা যাবে না। তো আমি সবগুলো আইটেম শেষ করে ভাবলাম একটু সালাদ খাবো। তারাও লাগছে সি ফুডের সাথে, সুপের সাথে সি ফুড। না, আমিও মিক্স করে আনি না, মজা লাগবে। জুস বারে গিয়ে কি মনে করে আমি পাপায়া জুসটা নিলাম, এবং সেটা খেতে পুরোই অখাদ্য ছিল। তবে পাইনাপেল জুস বা মিক্স ফ্রুট জুসটা অনেক ভালো ছিল। এছাড়া পেপসি 7 আপ তো আছে। তো আমি চলে গেলাম হচ্ছে সালাদের দিকে। হুম, ফ্রুট। হুম, অনেস্টলি স্পিকিং, পুরো বুফের মধ্যে আমার এই সালাদ আইটেমগুলো অনেক ভালো লেগেছে। জানি না আমার টেস্ট বাইটের সাথে গেছে নাকি, এক একটা সালাদ এক এক রকম। আমি খুব অল্প পরিমাণে সবগুলো ট্রাই করেছি এবং আমি স্যাটিসফাই, খুব ভালো লেগেছে। তো আমি বললাম যে এই জিনিসটা কি, এটা হচ্ছে একটু আচারি টাইপের, একটু ফ্রুটস দিয়ে বানানো। বানটা আমি খাইনি, জাস্ট উপরের অংশটা খেয়েছিলাম। আসলে এটা অনেক টেস্টি ছিল। আর স্যুপের কথা কি বলবো, 3 ধরনের স্যুপ ছিল, থাই স্যুপ, নর্থ স্যুপ আর হচ্ছে সি ফুড স্যুপ। তবে আমি থাই স্যুপের সাথে সি ফুড মিলিয়ে খেলেও আমার একেবারে টেস্ট লাগেনি। আমি ইন্ডিভিজুয়ালিও থাই স্যুপ খেতে গিয়েছি, ওখানে আমি জাস্ট চিকেন পেয়েছি, কোনো চিংড়ি পাইনি। আর নর্থ স্যুপটা দেখে আমার অনেক ভালো লেগেছে, কিন্তু আমি ট্রাই করতে পারিনি। আর সি ফুড স্যুপে বেসিক্যালি ছিল হচ্ছে কাঁকড়া আর ছোট ছোট চিংড়ি। নে দোস্ত,
আছে সুপার সুপার একটু ভালো লাগছে, কোনটা বলতে পারতেছি না। পাইনাপেলটা একটু রিফ্রেশিং। এবার চলে যাচ্ছি ডেজার্ট আইটেমে। আসলে আমি এইসব স্যুপ টুপ খাওয়ার পরে একটুখানি পেটের জায়গা ছিল, যেটা আমি ইউটিলাইজ করেছি ডেজার্ট আইটেমে। তা আমার বান্ধবী বলেছে না আমি সবগুলো ট্রাই করব, তা আমিও ওর দেখা দেখেই সবগুলো নিলাম। এই কেকটা ভালোই ছিল যতটুকু খেয়াল পড়ে। এই আমি হচ্ছে অল্প অল্প করে নিয়েছি, ওর দেখা দেখি অনুকরণ। সত্যি কথা বলতে এখন এত মিষ্টি ডেজার্ট আইটেম খেতে ইচ্ছা করে না। আর ওই যে যেটা প্রথমে আমি বলেছি, বুফে যেহেতু খেতে এসেছি একটু তো উসুল করার ব্যাপার আছেই। অনেস্টলি স্পিকিং এই সেমাইটা 1 চামচ নিয়েছি তো কি হয়েছে, সব ডেজার্ট একদিকে, এই সেমাইটা একদিকে ছিল। অনেক অনেক মজা ছিল সেমাই। আর কেক পেস্ট্রিগুলো আসলে সব একই রকমই টেস্ট ধরতে গেলে। রেড ভেলভেট কেকটা একটু ডিফারেন্ট পেয়েছিলাম, একটু টেস্টি ছিল। তবে ডেজার্টের মধ্যে আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে পুডিং, যেটা আমি পাইনি। এই কেকটার কথাই বলছি, এটা মজা ছিল। আর পুডিং আমি কি পাইনি নাকি আমি দেখিনি জানি না, তবে আমি এটা মিস করছিলাম। শাড়ির সাথে ম্যাচিং এটা একটু পায়েস হচ্ছে একটা স্পুন নিব তারপর খাবো। তো সব ডেজার্ট আইটেম নিয়ে আমার বান্ধবী, পরাণপ্রিয় বান্ধবী, পরাণপ্রিয় তো সবগুলোই, কিন্তু এটার হচ্ছে এখনো বিয়ে হয় নাই, সামনের মাসে বিয়ে হবে, যার কারণে ওর হচ্ছে এখন মন পাংখা পাংখা। তো ওকে নিয়ে ঢঙ্গুলো করছি যে ক্যামেরা চলছে, চল আমরা খেয়ে ফেলি। তো বাকিরা আমাদের এই সব কাণ্ড দেখে আসলে অনেক হাসাহাসি করছিল। আমরা ডেজার্ট নিয়েছি ঠিকই, কিন্তু খেয়েছিলাম সবাই মিলে। কিছুতেই আসলে এতগুলো ডেজার্ট খাওয়া সম্ভব না, তো সবাই মিলে খেতে ভাল লাগছিল। নাই, সবই শেষ। আমি দেখলাম তো সর্বোপরি বলতে চাই আমার টাইমটা অনেক ভালো গেছে। গুড পিপল উইথ গুড ফুড। আর বুফের খাবারের কথা আমি কি বলবো, সব কিছু মিলিয়ে আমি পজিটিভ। আর নেগেটিভ কোনো রিভিউ আমার মন থেকে আসে না, কারণ সবাই একজন যে খাবার বানায় সে আসলে আশা নিয়ে বানায়। আর যারা ফুড বিজনেস করে তাদের কিন্তু আসলে অনেক রিস্ক কাজ করে। সো আমার একটা খারাপ কমেন্টে কারো একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ুক আমি কখনোই চাই না। ওভারঅল আমি খুব হ্যাপি। আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড, আমার স্কুল ফ্রেন্ডের সাথে যে আমি সুন্দর একটা সময় কাটাতে পেরেছি এবং সুন্দর একটা লোকেশন আমি ঠিক করতে পেরেছি, এর জন্য সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা। আসার সময় ধানমন্ডি লেকের পাড়ে একটু বসেছিলাম, সেই ছবিটাও পিক করতে আমি ভুলিনি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন, বাই বাই।